তুমি কি কখনো ভেবেছ মৃত্যুর ঠিক সেই মুহূর্তে কি ঘটে? হৃদস্পন্দন থেমে যায়, নিঃশ্বাস থেমে যায়, কিন্তু আমি কোথায় যাই? এই প্রশ্ন মানবজাতিকে হাজার বছর ধরেই তাড়া করে আসছে। আজ আমরা সেই রহস্য উন্মোচন করব। মৃত্যু নয়, জীবন থেকে প্রাণ কিভাবে বিদায় নেয় তার গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি মজনু সরকার মুরাদ। আপনারা শুনছেন কথামালা। মৃত্যুর পর কি ঘটে, আত্মা কোথায় যায়, আজকে আমরা জানব কয়েকটি পর্বে। তাহলে চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। পর্ব 1, উপনিষদের দৃষ্টিতে প্রাণের প্রস্থান। উপনিষদে বলা হয়েছে, যখন আত্মা শরীর ত্যাগ করে তখন প্রাণশক্তি ধীরে ধীরে সমস্ত ইন্দ্রিয় থেকে সরে যায়। আমাদের শরীরের প্রতিটি অংশে প্রাণ নামে এক শক্তি প্রবাহিত হয়। মৃত্যুর সময় এই প্রাণ ধীরে ধীরে মাথার দিকে সরে আসে এবং মস্তিষ্কের মূলে অবস্থিত ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরিয়ে যায়। এটি আত্মার নির্গমন পথ বলে মনে করা হয়। যোগীরা বলেন, তিনি জীবিত অবস্থায় ধ্যান ও আত্মচর্চা করেন। তার প্রাণ এই পথ দিয়েই মসৃণভাবে বেরিয়ে যায়, ফলে মৃত্যু হয় শান্তিপূর্ণ। পর্ব 2, প্লেটোর আত্মার যাত্রা। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো বলেছিলেন, মৃত্যু হল আত্মার মুক্তি। তার বিশ্বাস ছিল দেহ হল আত্মার কারাগার, আর মৃত্যুর সময় আত্মা এই কারাগার ভেঙে বেরিয়ে যায়। প্লেটো লিখেছিলেন, আত্মা শরীর ছাড়ার পরেও তার জ্ঞান, স্মৃতি, অনুভূতি বহন করে। তারপর সে এক অন্তর্বর্তী স্তরে যায়, সেখানে সে নিজের কর্মফল অনুযায়ী পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়। পর্ব 3, তিব্বতী বই, দ্য তিব্বেতান বুক অব দ্য ডেড। সেখানে বলা হয়েছে, তিব্বতী বৌদ্ধরা মৃত্যুকে বলেন বার্ধ, অর্থাৎ অন্তর্বর্তী অবস্থা। তাদের মতে মৃত্যু কোনো শেষ নয়, বরং এক যাত্রার সূচনা। আত্মা দেহ ত্যাগ করার পর 49 দিন ধরে এক মধ্যবর্তী স্তরে থাকে। এ সময় সে আলো, শব্দ ও চিত্রের মাধ্যমে তার অতীত কর্মের প্রতিফলন দেখে। যদি আত্মা ভয় পায়, সে আবার জন্মগ্রহণ করে, কিন্তু যদি সে আলোকে গ্রহণ করে তবে মুক্তি পায়, নির্বাণে প্রবেশ করে। পর্ব 4, আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে। বিজ্ঞানীরা বলেন, মৃত্যুর সময় ব্রেন ধীরে ধীরে বন্ধ হতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় হল, হৃৎপিণ্ড বন্ধ হওয়ার পরেও কয়েক মিনিট পর্যন্ত মস্তিষ্কে এক প্রবল বৈদ্যুতিক তরঙ্গ দেখা দেয়। এটি সেই মুহূর্ত যাকে অনেকেই আত্মা বেরিয়ে যাওয়ার সময় বলে মনে করেন। অনেক ক্লিনিক্যাল মৃত্যুর অভিজ্ঞতা পাওয়া মানুষ জানিয়েছেন, তারা শরীরের উপর ভেসে নিজেদের দেখেছেন, আলোয় ঢাকা এক সুড়ঙ্গে প্রবেশ করেছেন এবং এক অজানা শান্তির অনুভূতি পেয়েছেন। পর্ব 5, জীবন ও মৃত্যুর যোগসূত্র। হয়তো আমরা মৃত্যু নিয়ে প্রায় ভয় পাই, কিন্তু প্রতিটি মৃত্যু মানে এক নতুন সূচনা। যেমন প্রাচীনরা বলতেন, যা জন্ম নেয় তা মরবে, আর যা মরে তা আবার জন্ম নেবে। আত্মা কেবল এক যাত্রী, সে এক দেহ থেকে অন্য দেহে যায়, ঠিক যেমন আমরা পোশাক বদলাই। আর তাই মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি কেবল জীবনের এক নতুন দরজা। তাহলে পরিশেষে আমরা বলতে পারি, যদি তুমি মৃত্যুকে ভয় না করো, তাকে বুঝতে চাও, তাহলে দেখবে জীবন আরও অর্থবহ হয়ে উঠবে। আত্মা কোথায় যায় তা হয়তো আমরা পুরোপুরি জানি না, কিন্তু আমরা জানি তার যাত্রা অনন্ত। মৃত্যুর রহস্য বুঝলেই জীবনের মূল্য বুঝতে পারবে। তো বন্ধুরা, জীবন ও মৃত্যু সম্পর্কে তোমার মতামত কি? কমেন্ট করে জানিয়ে দাও।